তাহলে আমি গেলাম, আল্লাহ হাফেজ। অসভ্য কোরহানকার। এই শিল্পী, এই কি হয়েছে রে? আর কইেন না, প্রত্যেকদিন বাড়ির সামনে এই সামরাগুলা আড্ডা দেয়, সিগারেট খায়, সিলে সিলে গান গায়। আব্বা তো কতবার মানা করছে, মানা তো শুনি না, এখন আরো বেশি করে করে। এর লেগে চিন্তা করছি আনতে সোজা আঙুলে যেহেতু ঘি ওঠে না, আঙুলে প্যাকা করবো। এর লেগে লাঠি নিয়ে নামছি। আর ধরেন না, আপনারও ধন্যবাদ। আপনারও ছেলে আজকে একজনটা তো মারতে পারছি, হটটা নিষ্পিস করতেছিল, এখন ঠান্ডা লাগতেছে। আসি মায়াটা কে করক ভাই? এই আমাদের মাস্টার সাহেবের মায়া শিল্পী। সুন্দর, বিবাহিত না অবিবাহিত? এটা শুনে তোমার কি লাভ? তুমি তো আবার স্পেশাল সত্যবাদী। শুনেন, কিছু কিছু সুন্দর জিনিস পাইতে হইলে অনেক কিছু ছাড়তে যায়। ওই যদি অবিবাহিত হয় তাহলে আমি ওর লগে বিবাহিত হইতে চাই, ব্যবস্থা করেন। শুকুর আলহামদুলিল্লাহ, তাইলে তো কোনো কথাই নাই। আমি এক্ষুনি মাস্টার সাহেবের বাড়ি গেলাম। ওকে যা। না 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 না, কাঁদে না কাঁদে না কাঁদে না, না 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 না, আমার ফয়সাল আমাদের খিদা লাগছে। এই যে মাথায় তেল দিয়া দিতেছো, যত্ন করতেছো, এটা তো আগে হইতো না।
যে বাবা, আম্মা। খিদা লাগছে, ভাত খাবি? হ্যাঁ বলতেছি ভাত খাবি, খিদা লাগছে? হ্যাঁ খামো, ক্ষুধা লাগছে। অব ওর খিদা লাগছে, যাও ওরে খাও না। আম্মা, হুম? আপনার মাথায় তেল দেওয়া শেষ হয় নাই তো? তেল দেওয়া শেষ হোক, তারপর আমরা সবাই মিলে একসাথে খাবো না? না গো মা, আমার আর তেল দেয়া লাগবো না। আর আমি তো এখন খামো না, আমি গাও গোসল দিমু, নামাজ পড়মু, তারপরে খামো। যাও মা, তুমি ভাতটা দিয়ে দাও, যাও। চল আচ্ছা দিয়ে দিছি, তেলে বাড়িটা নিয়ে যাই। যাও। অনেক ক্ষুধা লাগছে আম্মা। হ্যাঁ, যা খায়া নে, আমি পরে খাবো, যা। কই আসেন, খাইতে আসেন। তুমি একটু রুমে আসো না। আরে আজব, টেবিলে খাবার দিছি তো, রুমে আসবো কেন? না, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। আপনি না বললেন আপনার একটু আগে খিদা লাগছে? জরুরি কথা পরে শুনবো, আসেন। ক্ষুধা তো লাগছে, জনমের ক্ষুধা লাগছে, কিন্তু আমি যদি তোমার এই কথাগুলো না বলতে পারি তাহলে আমার পেটের ভাত হজম হবে না। কি এমন জরুরি কথা যেটা না বললে আপনার পেটের ভাত হজম হইবে না? বলেন। আগে চোখটা বুঝো, হাতটা মিলে ধরো। মানে এসব কি করতে কোন আমারে? ও আল্লাহ, আমি কি বাঘ না ভাল্লুক যে তুমি চোখ বুঝলে আমি তোমার খায় ফেলামো? বুঝো না চোখটা। দেখো, তুমি যা কইতেছো আমি কিন্তু সব রাহার চেষ্টা করতেছি। এখন আমার একটা কথা তুমি রাখবা না? চোখ আচ্ছা আচ্ছা করছি। হাত মেলো। আচ্ছা, এইবার হাতটা নিজের নাকের কাছে নাও। ভাল লাগে? এসব কি দিছেন আপনি আমারে? আপনি জানেন আমার ফ্লাওয়ার অ্যালার্জি। ফ্লাওয়ারে অ্যালার্জি? এটা আবার কেমন অ্যালার্জি? তো অবাক হওয়ার কি আছে? ছোটবেলায় একবার ফুলের গান নিতে যেয়ে না আমার নাকের মধ্যে পোকা লেগে গেছিল। তারপর ওই পোকা আমার 3 দিন জ্বালাইছে। এরপর থেকে আমি ফুলের গান নিতে পারি না। পরে পোকা বাইরে ছিল কেমনে? পোকা কেমনে বাইরেছে এটা তো আপনার জানার দরকার নাই। এই সব জিনিস আপনি আর আমারে কোনোদিন দিবেন না। আসেন তো খাইতে আসেন। ফ্লাওয়ারে বলে মানুষের অ্যালার্জি হয়? অবাক হওয়ার কি আছে? ডাস্ট অ্যালার্জি থাকলে ফ্লাওয়ার অ্যালার্জি কেন থাকতে পারবে না? সারপ্রাইজ দেওয়ার মতো জিনিস তো আর কম নাই। ডোন্ট ওরি মাই ব্রাদার। আর আমি কর্মটা কি সেটা ক। শোন, কি ব্যাপার, আপনি আমার এতক্ষণ দাঁড়া করে রেখে কই গেছিলেন? একটু কি ম্যাম করতেছেন? আর হাতে এটা কি? ওহা, ওই একটা শাড়ি। দেখো সুন্দর না? কই পাইছেন শাড়ি? আমি আবার গেছিলাম আমার একটা বন্ধুর লগে দেখা করতে, ওর একটা শাড়ির দোকান আছে। তো শাড়ির দোকানে গিয়ে দেখি এই শাড়িটা খুব সুন্দর লাগতেছে, রংটাও খুব সুন্দর, তোমার পরলে খুব মানাইবো, তাই লয়ে এলাম শাড়িটা। আমি বিয়েতে 20-30টা শাড়ি পাইছি। এই শাড়ি পরে সামনে 2-3 বছরেও শেষ করানো যাইব না। এর মধ্যে আপনি আবার নতুন শাড়ি নিয়ে আসছেন। আর শাড়ির রংটা দেখছেন? দুনিয়ার খ্যাত। ধরেন ধরেন। রংটা তো সুন্দর, তোমার মানাইবো, আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হইলে একটা জিনিস কিনতে হইব, জিনিসটার আদৌ প্রয়োজন আছে কি না এটা একবার যাচাই করবেন না? এই ধরনের উল্টাপাল্টা টাকা খরচ করে কি কয় জানেন? অপচয়। আর অপচয়কারী পুরুষ আমি 2 চোখে সহ্য করতে পারি না। এর লেগে তো আমারও সহ্য করতে পারো না। যান, যাই শাড়ি ফেরত দিয়ে আসেন, যান। কি ব্যাপার, যান, দাঁড়াই আছেন কেন? শাড়িটা যাই ফেরত দিয়ে আসেন, যান। কি রে, শাড়িটা ফেরত দিয়ে আসেন, যান। কতবার করে বলতেছি, যান। যাই না। ব্রো, আমার মনে হয় এইভাবে হবে না। ভাবিকে এমন কিছু দিতে হবে যেটা ভাবি আশাই করে নাই। আরে হেটা কি? শোন,
বাহ, সুন্দর তো। তোমার পছন্দ হয়েছে? আপনার ভালোবাসার মূল্য দেখে দিন দিন বাড়তেছে। প্রথমে ফুল, তারপর শাড়ি, এখন আবার ডায়মন্ড। আচ্ছা, আপনার কি আমার লোভী মনে হয়, নাকি টাকা দিয়ে আপনি আমার ভালোবাসা কিনতে চাইতেছেন? শিল্পী, তুমি যা আমার বোঝানোর দরকার নেই, ভালোবাসা এত সস্তা জিনিস না যে আপনি দামি গিফট, দামি শাড়ি, দামি গয়না এসব দিয়ে আমার মন জয় করতে পারবেন। ভালোবাসতে হয় মন থেকে। আপনি তো আমার মন থেকে কোনোদিন ভালোই বাসেন? কখনো কোনোদিন আপনি আইসা আমারে বলছেন যে শিল্পী, আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠছে, চলো দুইজনে মিলে চাঁদ দেখতে যাই সাথে? এই যে আমাদের বিয়ার 20-25 দিন হয়েছে, আপনি বলেন তো আমাদের এমন কোন স্মৃতি আছে যে এমন একটা স্মৃতি যেটার কথা চিন্তা করে আমি হয়তো হাসবো, একটু কাঁদবো, আপনি যখন থাকবেন আমি আপনারে মিস করব, আপনার আমার খুব দেখতে ইচ্ছা করবে? বলেন তো আপনার আর আমার এমন কোনো স্মৃতি আছে? নাই। এটা সত্যি কথা কি জানেন, আমি আপনারে যে মানুষটা ভাইবে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম, আপনার কাছে আসার পর মনে হইতেছে আমি আসলে আমার জীবনে একটা ভুল মানুষ পাইসা গেছি। আপনার সাহস কি করে হয় আমায় জড়াই ধরার? তুমি এরকম করতেছো কেন? তুমি আমার বিবাহিত বউ, আমি তোমায় জড়াই ধরবো না তো কারে জড়াই ধরবো? হ্যাঁ, আমি আপনার বউ, কিন্তু আমি আপনার ভোগ সামগ্রী না। কি যাতা কইতেছো এগুলা? ধর্মীয় ভাবে আমি তোমার বিয়ে করছি, তুমি আমার বউ, আমি তোমার জড়াই ধরতে পারি না? না, পারেন না। যতদিন পর্যন্ত আপনার বউ আপনারে সেই অধিকার না দিছে, আপনি জড়াই ধরতে পারেন না। কি এর অধিকারের কথা কও তুমি? হ্যাঁ, কি এর অধিকারের কথা কও? 1 মাস ধরে একই বলি আর হইতেছো তুমি। শাহরুখ কাজল, কাজল শাহরুখ, প্রেম ভালোবাসা, আমরা পাগল বানায় ফেলাইছো তুমি। আরে ভাই, আমি যদি
তোমার কাছেই আইতে না পারি, আমি তোমার বুঝামু কেমনে যে আমি তোমার ভালোবাসি, কতটা ভালোবাসি আমি বুঝামু কেমনে এটা? আপনি আমার ভালোবাসেন, আর বাকি 10টা পুরুষের মতন আপনারও একই খাবেশ, নারীর শরীর। কি হয়েছে? কি শুরু করলি তোরা? এখনো শুরু করি নাই আম্মা, শুরু করমু। গত 1 মাস ধরে আমার পুতুলের মতো নাচাইতেছে আর আমিও নাচতাছি, যা কয় তাই করি। ওই তো একটা মেন্টাল আম্মা, আমরা পাগল বানায় ফেলাইছে, মাথায় সমস্যা আছে, ও কি করে নিজেও জানে না। ওর লাগে সংসার করা সম্ভব না আম্মা। ওর বাপ মারে ডাকো, ওর পরিবারের সবারই ডাকো, ওরে বিদায় করো এই বাড়ি থেকে। ওর লাগে আমি সংসার করতে পারুম না। মানে আমাকে শোন, কিছু মনে করিস না মা। সংসার করতে গেলে একটু আধটু এরকমই হয়, মাথা ঠান্ডা হয়ে গেলে সবকিছু আবার ঠিক হয়ে যায়। মা আমি চলে যাবো, বাবারে কিছু বলার দরকার নেই, যা বলার আমি বলবো। পাগলা বেঁধেছে বাবা। তুমি তাহলে জিরাও, আমি আমারে একটু শুনবেন। একটু কাছে এসে বসেন। আর একটু কাছে এসে বসেন। আসলে আচ্ছা শিল্পী, আমার ব্যাগটা টুকু স্যার রেখো তো, আমার কালকে ঢাকায় যেতে হবো। ঢাকা যাবেন কেন? ঢাকায় যাবো, আমার তো ছুটি শেষ, আমার আগামী সপ্তাহে ফ্লাইট। ছুটি, ফ্লাইট, কি কইতেছেন এইসব? হ্যাঁ আমি তোমার ঢাকা থেকে আইসা বুঝাই কমনে। হ্যাঁ তুমি একটু খাওন দাও, ক্ষুধা লাগছে। কি শিল্পী, তুমি এত রাইতে বাইরে খারে আসো, ঘুমাও না এখনো? না, আপনার ফোন দিছিলাম তো, আপনি ফোনও ধরলেন না। ফোন দিছিলা? টেনশনে এর জন্য ঘুমাইতে পারি নাই। ও না, আমি একটু ঘুমাই গেছিলাম বাসের মধ্যে, ফোনও সাইলেন্ট। আচ্ছা চলো ভিতরে চলো। আচ্ছা শুনেন না, আপনি ঢাকা গেলেন কিসের জন্য? আমার তো কিছু কইলেন না। ঢাকা কইতেছি, ভিতরে আও। ব্যাগটা দেন আমারে। সমস্যা নাই, আও না, ভিতরে আও।
আমার আসলে তোমার এইভাবে মিথ্যা বইলা বিয়ে করাটা উচিত হয় না। বিশ্বাস করো, আমি তোমার মিথ্যা কইতেও চাই নাই। একবার তো ভাবছিলাম এবার বিয়ে না করে ফেরত যাবো, ক্যাশ ক্যাপিটাল কামায়া তারপর আবার দেশে ফেরত আমো। কিন্তু বিশ্বাস করো, সেদিন তোমার আমি প্রথম দেখছি, আমি জানি না কি হয়েছে, আমার হৃদয়ে একটা কেমন জানি নাড়া দিয়ে উঠছে। তখন মনে হয়েছে এই মানুষটার লেগে আমি একটা জ্ঞান শত শত মিথ্যা কইতে রাজি আছি, কিন্তু এই মানুষটার আমি কোনোভাবে হারাইতে পারবো না। এখন পরিস্থিতির শিকার হয়ে আমি আসলে তোমার মিথ্যা কইছি, আমার তুমি মাফ করে দাও। আমি তোমার কাছে হাত জোড় করি। সিসি, আপনি কি করতেছেন? আপনি আমার কাছে কেন ক্ষমা চাইতেছেন? আমার আপনার উপর কোনো রাগ নাই। আমি খালি ভাবতেছি কোনোভাবে কি না গেলে হয় না? আব্বা মারা যাওয়ার পর এই পুরো পরিবারটার আমি একলাই টানছি। মাথা গোজার একটা ঠাই, একটা ঘর উঠাইছি, দুইটা বোন রে দুইটা ভালো পরিবারে বিয়ে দিছি, ধুমধাম করেই বিয়ে দিছি, যতটুকু আমার সামর্থ্যে কুলাইছে। এখন আছে একটা ভাই, ওর একটা গতি করতে পারলে আমার দায়িত্ব শেষ। সেটাকে দেশে থেকে কোনো আমি করা যায় না। শিল্পী, আমি তো তোমার সবকিছু কইলাই কইলাম। আমাকে বিয়াতে মেলা টাকা খরচ হয়েছে, আমার কাছে যা আসছিল সব খরচ করে ফেলাইছে, আমার তো জমানো আর কিছু আসছিল না। এর মধ্যে আরেকটা কাজ করছি, তোমার তো কই নাই ডরে, আমার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিছি। সবকিছু মিলায় খরচ কুলায় উঠতে পারতেছি না, তার উপর যদি কজের দেশের মধ্যে কিছু করতে, এই অর্থ করি তো আমার কাছে নাই। আমি কেমনে কি করবো? এখন তো আমার বাহারাইনে ফেরত যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আমি আচ্ছা ঠিক আছে, হাত মুখ ধুয়ে আসেন, আমার অনেক খিদা লাগছে। তুমি এখনো খাও নাই? আপনারা ছাড়া আমি কবে খাইছি? বা মামার কিছু কইবা? কইলে কও, তোমার মামার আবার কথা শোনানোর টাইম নেই, বিদেশ যেতেছে না। বাবা ঠিক মতো খাওয়া দাওয়া করিস। আমার প্রত্যেকদিন কিন্তু একবার করে ফোন দিবি বাবা। আর ভাইয়া, তুমি কিন্তু পেলেন থেকে নাইম মাই লগে লগে আমাকে জানাই বাজে তুমি পৌঁছাইছো। সবটি মরা কান্না শুরু করছে। বিদায় বেলা এমনি কেউ কান্দে? ওই যে আরেকজন দরজার খিল ধরে দাঁড়ায় আছে, এদিকে আও। শোনেন, একটু এদিকে আসবেন। ডাকতেছে, যায় না কি করতেছে? শোন, যাও। শিল্পী, এরকম ভাবে কান্নাকাটি করলে আমি কি ওখানে গিয়ে শান্তি পাবো? আপনার একটা কথা কই, রাগ কইরেন না। রাগ করবো কেন? কও, কিন্তু কান্নাটা থামা। দেরি হয়ে যাইতেছে না? শুনুন না, এই গয়নাগুলোর তো আমার এখন আর প্রয়োজন নাই। এগুলো বেচলে আপনি কমপক্ষে 3-4 লাখ টাকা পাইবেন। এগুলো বিক্রি করে আপনি এখানে কিছু একটা করেন না। আরো যদি লাগে আমি আপনার সাথে না হয় কথা পেয়ে আরো কিছু টাকা ম্যানেজ করলাম, তাও আপনি আমার কাছে এটা চাইয়েন না। শোনো, আমি জানি হায়াত মত নসিব সব আল্লাহর উপর।
আল্লাহ লিখে রাখছে, কিন্তু আল্লাহ আল্লাহ কইছে যে তোমার করে আমি বিবেক দিতেছি, যে বিবেকরে কাজে লাগাইয়া তুমি জীবনে উন্নতি করো। আচ্ছা হুন, এই গয়না বিক্রি কইরা ধরো আমরা কোনো ব্যবসা দিলাম, ব্যবসা করে যদি লস খাই, অন্য কোনো বিপদ আপদ হোক, তারপরে কি করবো আমরা? এটাই তো আমাকে শেষ সম্বল, এটা ছাড়া তো আমাকে আর কিছু নাই। আচ্ছা শোনো, আমি জানি আমার সারা থাকতে তোমার কষ্ট হইব, আমারও তো হইব, শুধু এমনের কথা চিন্তা করলে হইব? আমার একটা ভবিষ্যৎ আছে না, আমাকে বাচ্চা কাচ্চা হইব না, তো এগুলো তো চিন্তা করতে হইব না? এমন একটা চিন্তা করলে হইব? হইব না, কান্দে না। আমি তোমার কথা দিতেছি, তোমার শাহরুখ খান, স্বপ্নের শাহরুখ খান, তোমার স্বপ্নের শাহরুখ বাস্তবেই তোমার কাছে ফেরত আইব, খুব জলদি আইব। মানুষ তো কয় দূরত্ব বললে নাকি ভালোবাসা কইমা যায়। আমরা আমরা প্রমাণ দিব যে দূরত্ব বাড়লে ভালোবাসা অনেক বাইরে যায়। পারবো না প্রমাণ দিতে? পারবো না? আমি খুব জলদি তোমার কাছে ফেরত আসবো, কথা দিলাম। নতুন করে আমার আর শিল্পীর প্রেম কাব্য শুরু হয়ে গেল। ঠিক যেন টিনেজ লাইফ, চলতে থাকে আমাদের প্রেম আর বাড়তে থাকে অপেক্ষা। তারপর শেষ হয় একদিন সেই অপেক্ষার পালা। ভালোবাসা বাঁচিয়ে রাখতে সম্পর্কের যত্ন নিতে হবে নিয়মিত। শুধু আবেগ নয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, দায়িত্ববোধ ও বিশ্বাস দিয়ে সম্পর্কের পরিচর্যা করতে হয়।